নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল পরিষেবা ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা ২০২৪ সালে নতুন পদ্ধতিতে আপনারা মিউটেশনের আবেদন করবেন। অর্থাৎ আপনারা যে জমি জায়গা নতুন কিনেছেন, সেই জমি জায়গা নিজের নামে করার জন্য যে আবেদন করতে হয় তাকে মিউটেশনের আবেদন বলে। সেই আবেদন ২০২৪ সালে বাংলার ভূমি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপডেটের পরে কিভাবে আপনারা আবেদন করবেন, কি, কি ডকুমেন্ট লাগবে, কি, কি পদ্ধতি অবলম্বন করতে হবে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে আবেদনটি করা যায়। তো বন্ধুরা আপনারা চলে আসবেন, একটা ব্রাউজার ওপেন করে এখানে সার্চ বক্সে লিখবেন বাংলার ভূমি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে যে ১ম ওয়েবসাইটটি খুলবে সেই ওয়েবসাইটে চলে আসবে বাংলার ভূমি। ক্লিক করার পরে এরকম এটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনাদের দেখুন আমার এখানে লগইন আছে, আমি লগ আউট করে দিচ্ছি। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ১ম থেকে বাংলার ভূমিতে আপনারা লগইন করবেন। লগইন করার ভিডিওটি যদি পেতে চান আপনারা তাহলে কমেন্ট বক্সে ক্লিক করে জানাবেন যে আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে আমাদের নিজেদের লগইন আইডি বানাতে চাই। তাহলে আমি নিশ্চিতভাবে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা সেখানে আ সাইন আপ করবেন বা বাংলার ভূমি ওয়েবসাইটে আপনাদের একটা প্রোফাইল কি করে আপনারা তৈরি করতে পারবেন সেটি আপনাদের দেখিয়ে দেবো। আইডি পাসওয়ার্ড কিভাবে আপনারা ক্রিয়েট করবেন সেই ভিডিওটি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তার জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করে জানাতে হবে যে আপনারা দেখতে চান বাংলার ভূমি সাইটে কিভাবে লগইন আইডি বানানো যায়। তো বন্ধুরা আমার এই বাংলার ভূমি সাইটে এলেই এরকম ইন্টারফেস একটি আসবে। এখানে আপনারা দেখুন সাইন ইন আর সাইন আপ। এই সাইন আপটি কিভাবে করতে হয় যদি আপনারা কমেন্ট বক্সে জানতে চান অনেকজন মিলে, তাহলে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা কিভাবে সাইন ইন করতে হয় দেখিয়ে দিচ্ছি। এই সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ফোন নম্বর দিয়ে চলে আসবে। এই ফোন নম্বর দিয়ে আপনাদের এখানে লগইন আইডি বানাতে হয়। তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়, সে আমি দেখিয়ে দেবো। আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। আমার এখানে দেখুন আমার আইডি পাসওয়ার্ড সেভ আছে বলে আমি খুব তাড়াতাড়ি ভিডিওটি করার জন্য আমি আর দেখাচ্ছি না। যা আছে নিয়ে নিচ্ছি আমি। ফোন নম্বর থাকে আর এখানে পাসওয়ার্ড থাকে। আর এইখানে এই যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা দিতে হয়। এই ক্যাপচাটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে লগইন অপশনে ক্লিক করে দেবেন। এই যে পোর্টালে আপনার আইডি পাসওয়ার্ড লগইন হয়ে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে দেখুন এইখানে রয়েছে সিটিজেন সার্ভিস তারপর রয়েছে নো ইউর প্রপার্টি। এখান থেকে দাগ খতিয়ান আপনারা দেখতে পাবেন এখান থেকে। এখানে কোয়ারি সার্চ, পাবলিক গ্রিভেন্স আর মৌজা ইনফরমেশন। আরেকটা অপশন এই ওয়েবসাইট আপডেটের পরে এসছে যে স্পেশাল সিটিজেন সার্ভিস। এইটার এইটার যে কি কি কাজ রয়েছে এর ধারণাটা স্পষ্ট হলে আমি আপনাদের সঙ্গে ভিডিও করে পরবর্তী ভিডিওতে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো এখন আমরা দেখে নেই কিভাবে মিউটেশনের আবেদন করতে হয়। সেই পদ্ধতিটি আপনারা পাবেন। সিটিজেন সার্ভিসে আসবেন। সিটিজেন সার্ভিস ১ম অপশনটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর দেখুন মিউটেশন অ্যাপ্লিকেশন। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন মিউটেশন আবেদনের এই যে মিউটেশন অ্যাপ্লিকেশন, এই আবেদন ফর্মটি খুলে গেছে। এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটি আমি দ্রুত আপনাদের ফিল আপ দেখিয়ে দিই কি, কি ফিচার আছে এখানে। ১ম থেকে একদম শেষ পর্যন্ত দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা এখানে খুব বেশি কিছু নেই। এখানে রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ, পার্টিকুলারস অফ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের কি টাইপের অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্ট সেলফ না পাওয়ার অফ অ্যাটর্নি, এটা দেখতে হবে। তারপরে ইজ দিস এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা, মানে ওই মৌজা আপনার বা আবেদনকারীর আগে থেকে কোনো খতিয়ান আছে কিনা। থাকলে এই যে নতুন জমিটা মিউটেশন হচ্ছে সেই জমিটা পুরোনো খতিয়ানে চলে যাবে। যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তো নো করবেন। তারপরে ইন্ডাস্ট্রিয়াল পারপাস আর ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে কি জমিটা আপনি কিনেছেন, যদি হ্যাঁ না এখানে উত্তর দিয়ে দেবেন। আর ইজ দ্য সেলার ট্রান্সফারার প্রডিউসার রেকর্ডেড ওনার, অর্থাৎ আপনি যার কাছে জমি কিনেছেন তার নিজের নামে রেকর্ড আছে কিনা এখানে জানতে চাচ্ছি। যদি থাকে ইয়েস করবেন, না থাকে নো করবেন। এখানে আবেদনকারীর নাম, অর্থাৎ যিনি জমি কিনেছেন তার নাম, এখানে তার পদবি, এখানে তার বাবার নাম, এখানে অ্যাড্রেস দেবেন, গ্রাম, পোস্ট, থানা ইত্যাদি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখন মোড অফ ট্রান্সফার সাকশন সেল। এখানে মোড অফ ট্রান্সফারের ধরনটা জানতে চেয়েছে। বিক্রয়, প্রথমটা বিক্রয়, দ্বিতীয়টা হচ্ছে দানপত্র, পরেরটা উইল, তারপরেরটা এক্সচেঞ্জ, তারপরেরটা আদার্স। এবার পার্টিশন অ্যাজ লিগ্যাল হেয়ারার। এই কোন অপশনে পড়তে বেশিরভাগ আপনি পাবেন, হয় সেল, নয় দানপত্র,
দু একটা মানে এক্সচেঞ্জ থাকে, পার্টিশনের জন্যও থাকে, যৌথ ফ্যামিলি হলে পার্টিশনের দলিল হয়। এই বিভিন্ন ধরনের দলিল হয়। আপনার দলিলটা কোন রকম দেখে নেবেন। তারপর হচ্ছে দলিলের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনার দলিলটি হয়েছে আর সেই ডিস্ট্রিক্টের কোন রেজিস্টার অফিস থেকে হয়েছে। এখানে দলিল নম্বরটা দিয়ে দেবেন, এখানে ডেটটা দিয়ে দেবেন। এই হলো আবেদনের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। দ্বিতীয় পার্টটা হচ্ছে বায়ার ডিটেলস। বায়ার ডিটেলস মানে যিনি কিনেছেন, কিনেছেন ওখানে দেখালাম। এখানে আরেকটু অংশ বাকি ছিল, সেটি একদম দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ফার্স্ট নেম, আপনি উপরে উপরে যা নাম লিখবেন বাই ডিফল্ট এখানে চলে আসবে। এখানে এই যে গ্রে রঙের বা ছাই রঙের যে ঘরগুলো রয়েছে এইগুলো আপনি পূরণ করতে পারবেন না। এগুলো উপরে যা লিখবেন এখানে চলে আসবে। এখানে আবেদনকারীর নাম, তার পদবি, তার বাবার নাম, তার ঠিকানা। এইখানে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে সেগুলো হচ্ছে কাস্ট, আবেদনকারীর জেন্ডার, এখানে টিন অ্যান্ড টাইপ, এখানে হচ্ছে আপনার রিলিজিয়ান, এখানে আবেদনকারীর আধার নম্বর দিতে হবে, আবেদনকারীর ফোন নম্বর দিতে হবে, আবেদনকারীর ইমেল আইডি দিতে হবে। এখানে এই ফোন নম্বর যেটা দেবেন সেই ফোন নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসাতে হবে। ইমেল নম্বর যেটা দেবেন সেই ইমেলের যে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা চলুন দ্রুত আমি ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি। ফর্মটা ফিল আপ করে, তো বন্ধুরা দেখুন আমি এখানে আমার ফোনে যে ওই ওটিপিটি এসে ওটিপিটা এখানে দিয়ে দিলাম। ইমেলে যে ওটিপিটা সেই এখান থেকে নিয়ে নেবো। এই ইমেল অপশনে যাবো, গিয়ে এই যে প্রথম ইমেলের ওটিপিটা এলো এই ওটিপিটা দিয়ে নেবো। এই দেখুন 6188, 6188 আমি এখানে দিয়ে দেবো। দিয়ে একটু বাইরে ক্লিক করবো, ক্লিক করে দেখুন নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে আমি আবেদনের দ্বিতীয় পার্টে চলে যাবো। দ্বিতীয় পার্ট হচ্ছে পার্টিকুলার অফ ট্রান্সফারার। এখানে চলে আসবো, অর্থাৎ বিক্রয় করেছে তার ডিটেলস আমি এখানে দেবো। এখানে বিক্রেতার নাম, অর্থাৎ দলিলে যিনি বিক্রয়ের জন্য সই করেছেন সেই নামটা দেবো। পদবি দিয়ে দিলাম, তার বাবার নাম দেবো, দিয়ে দিলাম, তাদের অ্যাড্রেস দিয়ে দেবো। অ্যাড্রেস আমি এখানে নিচ করে দিচ্ছি, দিয়ে দাগ নম্বর দেবো। দাগ নম্বরের জায়গায় দাগ নম্বর, খতিয়ান নম্বর, কোন খতিয়ান থেকে তিনি জমি বিক্রি করেছেন, জমির পরিমাণ, জমির পরিমাণ এখানে 7 শতক। তারপরে ইউনিট, ইউনিটে দেখুন একর আছে, ইউনিটে স্কোয়ার ফিট আছে, স্কোয়ার মিটার, কাঠা আর একর। আমি এখানে একরটা সিলেক্ট করে নেবো। তারপরে এখানে দেখুন জমির ধরন, জমিটা কি ধরনের জমি, শালি, বাস্তু, পুকুর, ডোবা, বাগান, ডাঙা এখানে রয়েছে। আপনার দলিলে দেখে নেবেন যে কি আছে। আমার এখানে শালি আছে, শালি দিয়ে দিলাম। মিউটেশন, প্রপোজ অফ মিউটেশন, মিউটেশনের উদ্দেশ্য কি, আমি চাষবাস করবো সেই জন্য চাষবাসটা নিয়ে নিলাম। যাদের অন্যান্য ব্যাপার রয়েছে সেখানে, যেমন যদি কেউ বাড়ি করতে চাচ্ছেন এই অপশনটা নেবেন। ওয়াটার বডি যদি থাকে, অর্থাৎ জলাভূমি, ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটি অ্যালাইড টু এগ্রিকালচার, তারপর কমার্শিয়াল অ্যাক্টিভিটি, নন এগ্রিকালচারাল হোমস্টেড, এইসব অপশন রয়েছে দলিলে, এইগুলো উল্লেখ থাকে, আপনারা দেখে নেবেন। আমার এখানে এগ্রিকালচার রয়েছে, দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমাদের এখানে বিক্রেতার ফোন নম্বর, বিক্রেতার ফোন নম্বর এখানে একটা দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেখুন এখানে রেকর্ডেড অ্যাডেড ইন দা লিস্ট সাকসেসফুলি। আচ্ছা, আমার এখানে দলিলে আমার একটা দাগ নম্বর রয়েছে। কারো যদি দুটো, তিনটে, চারটে দাগ নম্বর থাকে তাহলে আপনারা এই অপশন থেকে আবার ফিল আপ করবেন, করে আবার অ্যাড করবেন, চলে আসবে, এক এক করে চলে আসবে। সুতরাং এই কোনো চাপের নেই। আমি যদি তিন চারটে দাগ নিয়ে যদি কোনো ভিডিও থাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। এখানে আমার একটা দাগ রয়েছে, তো আমি এরপরে আর বেশি দেখাতে পারছি না। তো সুতরাং এবার চলে যাবো আমি তৃতীয় পার্টে। চলুন বন্ধুরা চলে যাই মিউটেশন আবেদনের তৃতীয় পার্ট। খুব গুরুত্বপূর্ণ পার্ট এটা, আপনারা যত্ন সহকারে দেখবেন। এটা হচ্ছে লিস্ট অফ এনক্লোজার। এখানে আসবেন, এখানে দেখুন ডকুমেন্ট আপলোড দিতে হবে। ডকুমেন্ট আপলোড দিতে হবে, এইখানে আপনারা দেখবেন এই অপশনটা একদম ম্যান্ডেটারি করে দিয়েছে বাংলার ভূমি। অর্থাৎ আগে এই অপশনটি ছিল, কিন্তু সেখানে এইখানে কোনো কাজকর্ম না করলেও মিউটেশন আবেদন করা যেত, কেস নম্বর জেনারেট হতো, হেয়ারিং হতো, সবকিছুই হতো। কিন্তু এবারে যে আপডেট এসছে সেই আপডেটের পরে এইটা একদম ম্যান্ডেটারি করে দিয়েছে। ম্যান্ডেটারি হচ্ছে এখানে দেখুন ফাইল অ্যালো, পিডিএফ ফাইল সাইজ 2 MB, 2 MBর মধ্যে আপনাদের ফাইল দিতে হবে। কি কি জিনিস দিতে হবে এখানে দেওয়া রয়েছে। কপি, কপিস অফ রেজিস্টার্ড ডিড দিতে হবে, কপি অফ লিগাল হেয়ারার দিতে হবে, হেবানামা, যদি ওয়ারিশন সূত্রে জমি বিক্রি হয় তাহলে ওয়ারিশন সার্টিফিকেট বা হেবানামা, হেবানামাটা আপনারা জানেন
আর মুসলিম কমিউনিটিদের যে ওয়ারিশন হয় তাদেরকে হেবানামা বলে, তাদের জমির বিভাজনটা অন্যরকম ধারায় হয়, সেইটাকে হেবানামা বলে। কপি অফ কপি চেন ডিড, যদি চেন ডিড মূলে জমি বিক্রি হয় তাহলে চেন ডিড রয়েছে 3 নম্বরে। তারপর হচ্ছে আপ টু ডেট রেন্ট রিসিভ, রেন্ট রিসিপ্ট যদি থাকে আপ টু ডেট দিয়ে দেবেন। ডিক্লারেশন প্রেসক্রাইবড ফরম্যাট উইথ কোড ফি 10 ফি, 10 টাকার কোড ফি লাগিয়ে যে আবেদনপত্র হয় সেই আবেদনপত্র ফিল আপ করে 10 টাকার কোড ফি লাগিয়ে স্ক্যান করে দিতে হবে। এখানে ডিউলি সাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশনের ফর্মের সাইন থাকতে হবে আবেদনকারীর। পাওয়ার অফ অ্যাটর্নি যদি কিছু থাকে, কোর্ট কেস যদি কিছু থাকে, উইল থাকলে, এখানে যা যা রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, এগুলো দিয়ে দেবেন। তো বন্ধুরা আমি দিয়ে, চলুন এই কেসের পরিপ্রেক্ষিতে আমি কি কি ডকুমেন্ট দিতে পারি সেটা আপনাদের দেখে দিচ্ছি লাইভ। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আমি প্রথমে দিয়ে দেবো এখানে রেজিস্টার ডিড। রেজিস্টার ডিডটা মাস্ট আপনাকে দিতে হবে 2 MBর মধ্যে। আমার ডকুমেন্টের মধ্যে রয়েছে, আমি সেই অপশনটি নিয়ে নিচ্ছি। দেখুন এই যে দলিল নম্বর চলে এলো, এটা আপনারা দিয়ে দেবেন। সাইজটাও দেখে নেবেন, আমি সাইজ কত রেখেছি দেখুন। এখানে সাইজ রয়েছে 793 KB, অর্থাৎ অনেকটা কম আছে। কোনো সমস্যা হবে না আপলোড নিতে। ওপেন করে দিলাম। দেওয়ার পরে আর কোনো ডকুমেন্ট আমার কাছে নেই, আমার কাছে রয়েছে শুধুমাত্র ডিক্লারেশন ইন প্রেসক্রাইবড ফর্ম উইথ কোড ফি 10 টাকা। এই স্ট্যাম্প 10 টাকার কোড ফি লাগানো আবেদন পত্র যেটা রয়েছে সেটা আবেদনকারী সই রয়েছে, সেটা আমি দিয়ে দেবো এখান থেকে। দেখে নিন বন্ধুরা সেটা আমার কোথায় রয়েছে, আমি দেখে নেই। মৃগাঙ্ক, এই তো দেখুন কৃষ্ণেন্দু হালদার, কৃষ্ণেন্দু হালদার এই আবেদনটি আমি করেছি। এই যে 10 টাকার কোড ফি লাগানো আছে, আর তার সইটাও এখানে রয়েছে। তো এইটা আমি আপলোড করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এই যে ক্যাপচাটা রয়েছে, এই ক্যাপচাটা আপনাদের ফিল করে দিতে হবে যা আছে তাই। দেওয়ার পরে এই চেক বক্সটা আপনারা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে একবার আপনারা দেখে নিতে পারেন, এখানে বানান টানান যদি ভুল থাকে একটু ঠিক করে নিতে পারেন। সবকিছু দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পরে এখানে দেখে নিতে পারেন জমির পার্টিকুলারটাও একবার দেখে নিতে পারেন। দাগ নম্বরটা দেখে নিতে পারেন একবার চেক করে। 2190 769 ওকে ঠিক আছে। তো চলে যাব আমি একদম শেষ পর্যায়ে, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবো। দেখুন বন্ধুরা এখানে আমার মিউটেশন অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হয়ে গিয়েছে। মিউটেশন অ্যাপ্লিকেশনটা আপনারা লিখে রাখবেন। সরি, এই যে অ্যাপ্লিকেশনটা তৈরি হলো এটাকে মিউটেশন অ্যাপ্লিকেশন বলে। এই যে ইওর অ্যাপ্লিকেশন নম্বর এই তৈরি হলো। এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে আপনি কত নম্বর এই আবেদনের পরিপ্রেক্ষিতে কত নম্বর মিউটেশন কেস জেনারেট হয়েছে সেটা আপনারা দেখতে হবে। সুতরাং এই অ্যাপ্লিকেশন নম্বরটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা লিখে রেখে দেবেন কোনো জায়গায়। আপনারা চাইলেই ডাউনলোড করে নিতে পারেন অ্যাপ্লিকেশন। ওয়েবসাইটে একটুখানি সমস্যা থাকার জন্য আপনাদের লিখে নিতে বললাম, এখানে থেকে ডাউনলোড হচ্ছে না। ডিক্লারেশন ফর্মটা হয়তো ডাউনলোড হচ্ছে। এই যে দেখুন এখানে নাম্বারটা আপনারা পেয়ে যাবেন, এটাকে আপনারা ডাউনলোড করে রাখবেন। যদি আপনার অফিসে লেগে যায়, লেগে যেতে পারে। এটা বিভিন্ন বিএলআর অফিসের ধরন অনুযায়ী কাজ করে। কোনো অফিসার চাইতে পারে, কোনো অফিসার নাও চাইতে পারে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন নম্বরটা ডাউনলোড হচ্ছে না। অ্যাপ্লিকেশনটা আপনি ওখানে আবেদন করেছেন নির্দিষ্ট ফরম্যাটে, সেজন্য ডিক্লারেশনটা আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। রাখার পরে আপনারা কেস নম্বরটা চেক করবেন কি করে? তাহলে আপনাদের হচ্ছে মিউটেশন নম্বর এইটা তৈরি হলো। এই যে এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন। নেওয়ার পরে আবার সিটিজেন সার্ভিসে আসবেন। আসার পরে দেখুন এইখানে আছে অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট এই অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম একটি আসবে। এখানে দেবেন পেমেন্ট রিসিপ্ট, যে অপশনটা রয়েছে পেমেন্ট রিসিপ্ট, এখানটা আসবেন। এখানে আসার পরে এখানে আপনি অ্যাপ্লিকেশন নম্বরটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে আপনারা ফিল করে দেবেন। দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এই যে দেখুন আপনার ভেরিফিকেশন কেস নম্বর তৈরি হয়ে গেল। এই দেখুন এই যে আপনার কেস নম্বর তৈরি হলো 696।
এই মিউটেশন অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে। তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে মিউটেশন আবেদন করতে হয় এবং তার কেস নম্বর জেনারেট করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্টেপে স্টেপে ধরে ধরে আপনাদের বাংলা ভাষা শিখিয়ে দিলাম। যদি ভিডিওটি আপনাদের পছন্দ লেগে থাকে এবং কাজে এসে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর বন্ধুদের দেখার জন্য শেয়ার লাইক করে দেবেন। ধন্যবাদ।